আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের থার্ড সেগমেন্টে আমরা শুরু করতে যাচ্ছি। শুরু করার অনুষ্ঠানে প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে আমাদের এখানে লাইভ কল সেন্টার রয়েছে। আপনারা যে কোনো কোশ্চেন নিয়ে কোশ্চেন করতে পারেন, সেটা আজকে টপিকস হোক বা কোনো সাজেশন থাকুক, এনিথিং। আমাদের সেখানে ডেডিকেটেড লোক রয়ে গেছে যারা আপনাদের প্রত্যেকটা কোশ্চেন আনসার দিবে, এবং যদি কোনো কারণে সেটা মনে করে যে আমাদের এই প্রোগ্রামে আমরা কভার করতেছি না কোনো আনসার, তাহলে কিন্তু আমাদেরকে তৎক্ষণাৎ এই কোশ্চেনটা দিবে এবং আমরা সেটা আনসার করব। এবং বিরতির সময় আমাদের কল সেন্টার থেকে একটা কোশ্চেন দিয়ে গেছে। কোশ্চেনটা আমি আনসার দেওয়ার আগে আমরা একটু এক পলক দেখে নেই যে আমাদের বিহাইন্ড দ্য স্ক্রিন আমাদের কল সেন্টাররা ওনারা কী কাজ করতেছে এবং ওনারা কোথায় কী করতেছে একটু দেখে নিই ওনাদেরকে এক পলক। এবং এবং আপনারা দেখবেন যে এখানে চারজন রয়ে গেছেন যারা প্রত্যেকটা কল আনসার করতেছে এবং নোট করতেছে আপনারা কি কল করতেছেন, এবং সেগুলো যদি মনে করে ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে পাস করবে, আর যদি না হয় তারা কিন্তু আপনাকে কোশ্চেন আনসার দিবে। এবং আমরা প্রমিস করতেছি একটা কথা, যে সেটা হচ্ছে প্রতিটা কল আমরা আনসার দিব, এটা আমাদের প্রমিস। এবং কোনো কারণে যদি মনে করেন যে লাইনগুলো এঙ্গেজ থাকতেছে, বিজি থাকতেছে, আমাদেরকে ইমেল করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। সেগুলো কিন্তু ওই কল সেন্টারে কোনো এক মেম্বার এটা রিসিভ করবে এবং আমাদের কাছে পাস করবে। পাস করার পরে সেগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই তাদেরকে প্রশংসা করতে হয় যে আমরা তাদেরকে দেখতে পারি না যে তারা কি আনসার দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বলি যে তাদের ভূমিকাও কিন্তু আমাদের প্রোগ্রামে বেশ, এবং তারা কিন্তু সবসময় আপনাদেরকে প্রপার অ্যাডভাইস দিয়ে যাবে, যদি কোনো কিছু মনে করে রিলেভেন্ট আমাদের কাছে পাস করবে। এবং আশা করি আপনারা কল করতে থাকবেন, এবং এই কোশ্চেনটা যাই হোক না কেন, আপনি অনেক সময় একটা ছোটোকালে একটা কথা বলতো যে এই কোশ্চেনটা করলে কি বোকার মতো কোশ্চেন হয়ে যায়। আসলে কোনো কোশ্চেনই বোকার মতো কোশ্চেন হয় না। প্রত্যেকটা কোশ্চেন একটা আনসার থাকবে এবং সেটা এক্সপ্লেনেশন থাকতে পারে, এবং এমন হতে পারে সে কোশ্চেনটা আমাদেরকে অনেকভাবে সাহায্য করবে আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করা, এবং ভবিষ্যতে আমরা যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা কোনো কিছু থাকে সেগুলো আমরা আপনাদের কাছ থেকেই পাবো। যেমন এই আপনারা যেমন যখন রিং করবেন, আসলে আমরা এই প্রোগ্রাম করতেছি আপনাদের জন্যই। আমরা এখানে আপনার যেমন পানি ছাড়া মাছ বাঁচে না, তেমনি কিন্তু একটা প্রোগ্রাম সার্ভাইভ করার জন্য কিন্তু দর্শকের প্রয়োজন, এবং সেই দর্শকটা হচ্ছেন আপনারা। আপনাদের ফিডব্যাক সব কিছুই আমাদের সবসময় কাম্য। এবং আশা করি আপনারা কোশ্চেন করতে থাকবেন। আর আমরা ইন দ্য মিন টাইম একটা কল সেন্টার থেকে একটা কোশ্চেন আসছে, যেটা আমি আপনাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে যে যদি কোনো ট্যাক্স পেয়ার তার রিলেটিভ বা ফ্রেন্ডকে নমিনাল রেন্ট চার্জ করে, তাহলে কি সে স্টিল যে প্রপার্টি রিলেটেড যে এক্সপেন্সগুলো সেগুলো ক্লেম করতে পারবে কিনা। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বুঝতে পারতেছেন এটা কিন্তু আমাদের
অনেকেই এই কোশ্চেনটা করে এবং ভাবে যে আমি আমার ভাইকে একটা মিনিমাম একটা অ্যামাউন্টে যদি ভাড়া দিয়ে দেই তাহলে কি কোনো অসুবিধা হবে কিনা, বা আত্মীয় স্বজন কাউকে যদি দেই কোনো অসুবিধা আছে কিনা, বা এক্সপেন্সগুলো আমরা ক্লেম করতে পারবো কিনা। আসলে এখন আমরা আমাদের প্যানেলে চলে আসছি এবং এটা কিন্তু একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে, যদিও আমার কাউন্টার কোশ্চেনটা হচ্ছে উনি উল্লেখ করে নাই ওনার কি এই একটা প্রপার্টি ওনার এরকম ভাড়া দিচ্ছেন নাকি আরও প্রপার্টি আছে। তো আমি আনসারটা এইভাবে দিচ্ছি যাতে মনে করেন আপনার একাধিক প্রপার্টি আছে, কিন্তু আপনি দিতে পারবেন, আপনার হয়তো ইনকাম কম হবে, কিন্তু একটা জিনিস আপনার সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু যদি কোনো কারণে ট্যাক্স অফিস মনে করে যে এটা আপনি ইন্টেনশনালি করতেছেন টু ইভেড ট্যাক্স, তাহলে কিন্তু ইউ কুড বি সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আমরা কখনোই আপনি করতে পারেন যে আপনার এটা অধিকার আছে, কিন্তু মনে রাখতে হবে এটা যেন জেনুইন হয়, না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এবং আপনার শুধু এটা না, তখন রিলেটেড অনেক কিছু প্রবলেম আসতে পারে, প্রমাণ করতে হতে পারে কেন এত কমে দেওয়া হলো এবং অনেক কিছু। কিন্তু আনসার ইজ ইয়েস, আপনি দিতে পারবেন এবং এক্সপেন্সগুলো ক্লেম করতে পারবেন। আমার একটা কোশ্চেন ছিল যে আপনার মনে করেন মোর দেন ওয়ান প্রপার্টি আছে কিনা। যদি আপনার মনে করেন দুইটা প্রপার্টি থাকে, এই প্রপার্টিতে আপনার যে লস হবে, মনে করেন যদি তাকে কম ভাড়া দেওয়ার কারণে আপনার যে লস হবে, সেই লসটা কিন্তু অন্য যে প্রপার্টি আছে সেটার গেইনের সাথে আপনি অফসেট করতে পারবেন না। এটা হচ্ছে একটা গোল্ডেন রুল। কারণ আপনি এই প্রপার্টির লস, এই প্রপার্টি ফিউচার প্রফিটের বা গেইনের সাথেই অফসেট করতে পারবেন, প্রোভাইডিং এই টেনেন্টই আপনার সে পর্যন্ত থাকে। যদি মনে করেন যে আপনি 2 বছর পরে আপনার 2 বছর লস হয়ে গেল, মনে করেন অ্যাকুমুলেটেড লস হয়ে গেল 10,000 পাউন্ড, তারপর 2 বছর পরে আপনি আপনার ওই আত্মীয় বা ফ্রেন্ডকে সরিয়ে দিয়ে আপনি একজন নতুন টেনেন্ট নিলেন, সেখানে আপনি গেইন হয়ে গেল মনে করেন সে প্রফিট হয়ে গেল, থ্যাংক ইউ ফর কারেকশন, প্রফিট হয়ে গেল আপনার যে পরিমাণ লস ছিল তার চেয়ে বেশি, তাহলে কি আমি অফসেট করতে পারবেন না? এইটাই পারবেন না যে পর্যন্ত আপনার এই কম ভাড়াতে ছিল সেই পর্যন্তই আপনি এই লসটা আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন, এরপরে আর পারবেন না। স্টপ করতে হবে, জি ওখানে স্টপ করে দিতে হবে। হ্যাঁ, ওখানে স্টপ করতে হবে। সেটা আপনি যে লস হয়ে থাকে ইট উড বি লেফট। পুরোটাই আসলে রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে আপনি যেটা বলেন। হ্যাঁ, এটা রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। এই আর কি। সুতরাং আমার মনে হয় আমরা কোশ্চেনটা আনসার দিয়ে দেওয়া হয়েছে আপনাকে। আমি একটা তো আমরা একটা পরে কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোশ্চেনটা আসছে মিসেস সামসুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রোগ্রাম again. You have to take the microphone. I can hear you, but just relating to the previous question. Yes. যে জিজ্ঞাসা করছেন যে প্রিন্সিপাল প্লেস অফ রেসিডেন্সের ট্যাক্স ইমপ্লিকেশনটা কি। আমি জাস্ট জানতে চাই যে কেউ যদি তার রেন্টাল প্রপার্টিটা ট্রান্সফার করতে চায় to the children's name, what are the tax implications for that? rental property. If you can transfer in the same way. Just answer then. আমি বাংলায় আনসারটা দেই। মানে অর্থাৎ আপনার প্রপার্টিটা রেন্টাল প্রপার্টি, অর্থাৎ ওখান থেকে রেন্ট পেতেন এবং রেন্ট আপনি ডিক্লেয়ার করেছেন। এটা যদি আপনার যে কেউকে ট্রান্সফার করেন, কথা হলো আপনি কাকে ট্রান্সফার করবেন। যদি আপনি হাজব্যান্ডকে করেন তাহলে এক রুলস, আর আদার অন্য কাউকে করেন অর্থাৎ আপনার রিলেটেড পার্টি, আপনার ছেলে মেয়েকে যদি করেন তাহলে আরেক রুলস। হাজব্যান্ডকে যদি করেন তাহলে কোনো গেইন ট্যাক্সের ব্যাপার নাই। আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে করেন তাহলে গেইন ট্যাক্সের ব্যাপার আছে। আর তো গেইন ট্যাক্স ওই নর্মাল ওয়েতে গেইন ট্যাক্স ক্যালকুলেশন হবে। আরেকটা হলো এটা আপনি যদি আপনার বাচ্চাকে দেন তাহলে এটা ইনহেরিটেন্স ট্যাক্স পারপাস এটা গিফট হবে। গিফট হলে আপনাকে ইনহেরিটেন্স ট্যাক্স পে করতে হবে, মানে আপনাকে যে দেয় তাকে পে করতে হয়। চাইলে আপনার বাচ্চাও পে করতে পারবে, সেটা হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে। আর এটা নির্ভর করে যে টোটাল আপনার ওই ওয়ার্থ অফ এস্টেট কত আছে, কত সম্পত্তি আছে। সেই সম্পত্তি যদি 325,000-এর উপরে হয় তাহলেই শুধু আপনার
ইনহেরিটেন্স ট্যাক্স পে করতে হবে। এবং এখানে আবার ওই যে 7 ইয়ার রুল যেটা মাহবুব ভাই বললো সেটাও প্রযোজ্য, যে 7 বছরের ব্যাপারটা এখানে থাকবে। 7 বছর যদি আপনি করার 7 বছর যদি আল্লাহ যদি আপনাকে জীবিত রাখে তাহলে কোনো ইনহেরিটেন্স ট্যাক্স আপনাকে পে করতে হবে না। শুধু আপনার বাচ্চা যখন আপনার যদি বিক্রি করে তখন তাকে আবার ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে, আর আপনাকে তো অবশ্যই ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে। আপনাকে গেইন ট্যাক্স পে করতে হবে, শুধু হাজব্যান্ডকে দিলে করতে হবে না। হাজব্যান্ডের জন্যই শুধু মাপ, হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ড, দ্যাটস ইট, আর কারোর জন্য মাপ নাই। ওকে, আমরা are you happy with your answer? Are you happy? I have to give it to my husband. Do you have any other question? Do you have any other question? I don't have any other question. Okay, right. Okay, you keep on thinking if you have any question. Right. আমরা নেক্সট যে কোশ্চেনটা যাচ্ছি, সাইফুদ্দিন সাহেব। সাইফুদ্দিন সাহেব। ওকে, জি, ওকে, সাইফুজ্জামান। ওকে, আই এম সরি। আপনার নামটা নিজে বলেন তাহলে, আপনার নামটা কি এবং আপনি কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আমি এসএম সাইফুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন হচ্ছে, গেইন ট্যাক্স রিলিফ পাওয়ার জন্য কমপক্ষে রেন্টাল প্রপার্টিতে কতদিন থাকতে হবে? ওকে, এটা আসলে ইন্টারেস্টিং কোশ্চেন বলবো এই কারণে যে আমিও কিন্তু অনেক দিন এটা নিয়ে ঘাটাঘাটি করছি এবং একটা আমার কাছে আনসারটা জানা আছে। তো আমি বলবো যে মেহেদী সাহেব আপনি একটু বলেন দেখি আমি যদি পরে কিছু অ্যাড করতে পারি। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। এরকম আমি অনেক পড়াশোনা করছি এটার উপরে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমি দেখি নাই যে কবে এটা কতদিন থাকতে হবে এবং কতদিন থাকলে এটা এলিজিবল হবে মানে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্সের জন্য। তবে ইয়ে হইতেছে মানে গোল্ডেন রুল হইতেছে এখানে আপনাকে থাকতে হবে। আর ট্যাক্সম্যান আমি একটু আগে দেখলাম, তার মানে থাকলেই হবে, যে কোনো সময় হ্যাঁ, আপনি ওই প্রপার্টিতে থাকলেই। আরেক জায়গাতে আমি দেখলাম যে ট্যাক্সম্যান যে প্রপার্টি ওনার তার ইন্টেনশন দেখবে, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, যদি একের অধিক প্রপার্টি থাকে না, একের মনে করেন যে এটার প্রপার্টিটার ভ্যালু তাড়াতাড়ি বেড়ে গেছে এবং সে কুইক সেল করলো। সাধারণত প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট তো অনেক দিন লেন্থ অফ ওনারশিপে থাকে, 14 বছর 15 বছর বা 20 বছর এরকম। আর কেউ যদি মানে কুইক সেল 2-4 বছরের মধ্যে সেল করে দিল, অনেক প্রফিট হলো, তখন এই ইন্টেনশনটা দেখবে। আমি দেখলাম এটা। তো হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস হলো যে ট্যাক্স অফিস ওইটা মেনে নেয়। যদি আপনি যদি ইলেকশন করে ট্যাক্স অফিসকে জানাই দেন তাহলে আর ট্যাক্স অফিস কিন্তু কিছু করবে না। এবং এখানে একটা আসলে এই জিনিসটা মাহবুব ভাই, এখানে একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। এটা হয়তো আমরা এখন কি করতে পারবো না, বলতে পারবো না। অনেক সময় নেক্সট সেগমেন্টে আমি একটু চিন্তা করতেছি, এটা একটু ট্যাক্স প্ল্যানিং ব্যাপারে একটু কথা বলবো। কিন্তু মেইন হচ্ছে যে আপনার ওই যে আপনার একসময় থাকতে হবে, এখন থাকতে হবে। এখন আপনি বললাম যে আমি ছিলাম 1 মাস, আপনি মুখে কথা চলবে না, এই ব্যাপারে একটু বলেন মেহেদী সাহেব, এটার জন্য কি দরকার? এটার জন্য আপনার এভিডেন্স যে আপনি এখানে ছিলেন কিনা, কাউন্সিল ট্যাক্স পে করছেন কিনা, ধরেন যে আপনি ইলেকট্রাল যে লিস্ট আছে ওই লিস্টে আপনার নাম ছিল কিনা ওই অ্যাড্রেসের রেসপেক্টে, আদার ধরেন যে ব্যাংক স্টেটমেন্টে আপনার ওই অ্যাড্রেসটা ছিল কিনা, এই ধরনের রিলেটেড যে এভিডেন্স সেগুলো দেখতে চাইবে ট্যাক্স অফিস। কথা বুঝতে পারছেন যে আপনি সেখানে ছিলেন, সেটা মুখে কথা মানবে না যে আমি 1 মাস ছিলাম, ইভেন 1 মাস ছিলাম। হ্যাঁ, ইভেন আমি যেটা দেখলাম একটা পাবলিশড রিপোর্টে যে আপনি ইচ্ছা করে ট্যাক্স অফিসকে জানাতে পারেন যে আই হ্যাভ মুভড ফ্রম দিস অ্যাড্রেস টু দিস অ্যাড্রেস। তাহলে আপনি ট্যাক্স অফিসকে জেনে গেল যে আপনি এড্রেস থাকেন, তখন তারা একটা লেটার পাঠাবে আপনাকে ফিউচারে, যে এইটা একটা এভিডেন্স, তারা জানে অলরেডি আপনি এই অ্যাড্রেসে ছিলেন কোন এক সময়। মানে ডিক্লারেশনটা দিতে হয় ট্যাক্স অফিসকে, এটা নিজের উপর আর কি। হ্যাঁ, এবং এইটা কিন্তু খুব ভালো ডিক্লারেশনটা দেয়া। এবং ডিক্লারেশনে দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাহবুব ভাই আপনার ওই অনেক ধরনের প্ল্যানিং নিজে করে নেওয়া যায়, সেগুলো হয়তো পরে আমরা আলোচনা করব যে কিভাবে, কারণ ডিক্লারেশনের একটা পিরিয়ড থাকে, পিরিয়ড পর্যন্ত আমরা ওয়েট করে ওই যেটা মেহেদী ভাই বললেন যে ইন্টেনশন যদি বেশি গেইন হয়, আমি কিন্তু ওইটাকে মেইন রেসিডেন্স দেখানোর চেষ্টা করব। এবং ট্যাক্স অফিস কিন্তু অ্যালাউ করতে হবে, কারণ যেহেতু আইন ওখানে আছে। আমি 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 বলে দিলাম ট্যাক্স অফিসকে যে এইটাই আমার মেইন রেসিডেন্স, সেটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, তাই না? তা আমরা মজা মজা কোশ্চেন পাচ্ছি কিন্তু আজকে, ভালো লাগতেছে। আরেকটা কোশ্চেন আসছে সালাম সাহেবের কাছ থেকে। সালাম সাহেব, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমার একটা প্রশ্ন, আমার একটা প্রপার্টি বিক্রি করার সময় লস হয়েছে, এই লসটা অন্য কোনো ইনকামের সাথে অ্যাডজাস্ট করা যাবে কিনা, এটাই একটু বুঝিয়ে বলবেন প্লিজ। ওকে, মানে ওনার অনেক ধরনের ইনকাম আছে। রাইট, ভালো কথা। আপনার লস হলে এটা অন্য কোনো ইনকামের সাথে অ্যাডজাস্ট করা যাবে কিনা, সরি যে আপনার লস হয়েছে আর কি, কিন্তু এটা আনসারটা জুলাস সাহেব করা যাবে না, আসলে করা যাবে না, এটা দুঃখজনক হলে সত্য, যেটা করা যাবে না। জুলাস সাহেব এক্সপ্লেইন করলেন। আপনার তো অন্যান্য এই ট্যাক্স গুলো হলো ইনকাম ট্যাক্স, বা যদি আপনার লিমিটেড কোম্পানি থাকে তাহলে আপনার লিমিটেড কোম্পানি কর্পোরেশন ট্যাক্স পে করবে, হ্যাঁ। আর এই গেইন ট্যাক্স, এটা আসলে ইনকাম ট্যাক্স, কিন্তু আপনার এই গেইন ট্যাক্সটা অন্য কোনো ট্যাক্সের সাথে আসলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না কারেন্ট ইয়ারে, এটা করা সম্ভব না। এই ব্যাপারটা ক্লিয়ার, তাই না? যে ওকে, আসলে আমরা কিভাবে সময়, মানে যদি লস হয় আর কি, ট্যাক্স যদি না হয়, লস যদি হয়, লসটা অন্য কোনো ইনকামের সাথে আপনি অফসেট করতে পারবেন না। আরেকটা কোশ্চেন নেই, কুইক, ওটা অন্য নেচারের লাস্ট মিনিট চলে ইনকাম। যাচ্ছে। রিপন সাহেব একটা কোশ্চেন করবেন প্লিজ। রিপন সাহেবের কোশ্চেনটা প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। My question is straightforward. Okay. আমি একটা প্রপার্টি বিক্রি করব। Do I need to let the home office, tax office know? Or if I do need to let them know, when do I need to let them know? Okay. আমি বাংলায় আনসার দিলে আপনি বুঝতে পারবেন তো, ঠিক আছে। আপনি যখন বিক্রি করবেন, বিক্রি করা এখানে একটু স্লাইডই আছে যে কমপ্লিশন যে ডেট আর এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জের এটা ডিফাইন ডেট হতে পারে। এক্সচেঞ্জের ডেটে যদি যে ট্যাক্সের পড়বে সেই ট্যাক্সের আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, এবং ডিক্লেয়ার দেওয়ার জন্য আপনার একটা ফর্ম সাপ্লিমেন্টারি পেজ আছে ট্যাক্স রিটার্নে, সেটা SA-108। ওই ফর্মটা আপনি ফিল আপ করে আপনি আপনার ট্যাক্স রিটার্নের সাথে জমা দিবেন। এবং এইভাবে আপনার মনে করেন যে আপনার যদি গেইনটা হয়ে থাকে সে এপ্রিল মাসে, আপনাকে সরি আমি একটু আগে মনে করেন ফেব্রুয়ারির 28 ফেব্রুয়ারিতে আপনি প্রপার্টি বিক্রি করলেন, আপনাকে ওই বছরেই মানে মনে করেন 2013-এ 28 ফেব্রুয়ারি বিক্রি করছিলেন, আপনার 1 অক্টোবরের মধ্যে আপনাকে রেজিস্টার হতে হবে, জানাইতে হবে ট্যাক্স অফিসকে যে আপনি একটা গেইন ট্যাক্সের ইস্যু আসছে। হ্যাঁ, এটা জানাইতে হবে, এবং সেটা আবার জানানোর পরে আবার আপনার ট্যাক্স রিটার্নটা জমা দেওয়ার লাস্ট ডেট হবে অনলাইনে 31 জানুয়ারি ফলোইং ইয়ার, এবং সেটা পে করার লাস্ট ডে হচ্ছে আপনার 31 জানুয়ারি। উনি যদি এমনি পে করে থাকে, ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকে, তাহলে তো ওখানে দিয়ে দিলেই হলো। এটা হচ্ছে ভালো কথা বলছে। আপনার যদি অলরেডি আপনার নামে ট্যাক্স রিটার্ন ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট ওই সাপ্লিমেন্টারি পেজ যেটা বললাম 108 সেটা ফিল আপ করে দিলেই হবে। আশা করি আনসার পেয়ে গেছেন। জানাতে হবে আর কি, এটা মাহবুব বললো আর কি। হ্যাঁ, আমি বারবার বলতেছি এটা জানানো উচিত, জানাবেন। কোনো সময় কোনো কিছু ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড, ভাববেন না যে আপনাদেরকে কেউ অবজার্ভ করতেছে না, সবাই দেয়ার ইজ এ বিগ ব্রাদার, আই অলওয়েজ মেনশন। সুতরাং আমরা এই বিগ ব্রাদার বলবো না, আমরা বলবো যে তারা আইনের কাজ করতেছে, তাদের ট্যাক্সের দরকার। আপনার গভর্নমেন্টে আমরা এখানে আসি, আমাদের ট্যাক্স পে করা উচিত, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এবং এই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো বিরতির পরে। আমরা কিন্তু এই ব্রেকে চলে আসছি, বিরতির পরে কথা বলবো। এবং আমরা আরেকটা জিনিস, আমরা ট্যাক্স সেভিংসের ব্যাপারে বা ট্যাক্স প্ল্যানিংয়ের ব্যাপারে কিছু কথা বলবো, ইম্পর্টেন্ট কিছু। সুতরাং বিরতির পর আপনাদের আশা করি আপনারা থাকবেন, কারণ আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। সুতরাং বিরতির পর দেখা হবে, আমাদের সাথে থাকেন। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস।